নমস্কার, DipasThoughtSpicyHot সবাইকে স্বাগত। সুস্বাদু মাছ আজ রেঁধেছি, বেগুন ইলিশ তার নাম দিয়েছি। 2-4টে আলু তাতে যোগ করেছি, মাখো মাখো ঝোল ঝোল রেঁধে ফেলেছি। বন্ধুরা সাথে থেকে দেখে নিয়ে বলো আজকের রেসিপিটি কেমনটি হলো। আগাগোড়া দেখে নিয়ে ভালোবাসা দিও, DipasThoughtSpicyHot চিরসাথী হয়েও। তো বন্ধুগণ, আজকের ঝোল ঝোল বেগুন ইলিশ বানানোর জন্য উপকরণগুলি দেখে নাও। নিয়েছি আলুর এরকম বড় বড় লম্বা করে কাটা, বেগুন কেটে রেখেছি সুন্দরভাবে লম্বা করে, টমেটোর টুকরো নিয়েছি, তাকেও ফালি কেটেছি, রেখেছি পেঁয়াজ কুচি, আর রেখেছি 2টো বড় কাঁচা লঙ্কা, যেটা খুব টাটকা তাজা সবুজ। এই উপকরণগুলোর সাথে সাথে আরও কিছু উপকরণ রয়েছে, ধীরে ধীরে দেখতে থাকো। তো সবার প্রথমে কড়া গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে এবার সামান্য হলুদ যোগ করে দিলাম। তারপরে কি করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। কড়াটা নাড়িয়ে নিচ্ছি, একটু তেলটাও গরম হবে, আর চারিপাশে একটু বুলিয়ে নিলাম কড়ার গায়ে, যাতে তেলটা পুরোপুরি লেগে যায়। ভালোভাবে যখন কড়াটা গরম হয়ে গেল, হলুদটাও সামান্য গরম হয়ে গেল, হালকা করে ইলিশ মাছটা ছেড়ে দিলাম। ধীরে ধীরে একটু ভাজা করে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, তবুও লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছ নরম মাছ, সুস্বাদু মাছ, একে বেশি না ভাজলেও হয়, কাঁচা কাঁচা রান্না করলেও অতীব সুস্বাদু হয়। তো আমি আজকে হালকা পাতলা করে একটু ভেজে নেব, যাতে মাছটা ভেঙে না যায়। খুবই নরম মাছ, খুন্তির আগা লাগলেই খুলে খুলে যাওয়ার সম্ভাবনা। খুব সাবধানে মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুগণ, লাইক শেয়ার কমেন্টস করো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। DipasThoughtSpicyHotকে অনেক দূর সামনে এগোতে হবে, তোমরা সাপোর্ট করলে তবেই তা সম্ভব। আজকের রেসিপি অতীব সুস্বাদু, বেগুন দিয়ে ইলিশ খেতে খুবই ভালো লাগে। আর আমি এর সাথে আরও কিছু উপকরণ যোগ করেছি, তো আশা করছি রান্নাটি খুবই ভালো হবে। তোমরা সবাই দেখতে থাকো প্লিজ। মাছগুলো আমি ধীরে ধীরে এইরকম লালচে করে ভেজে নিয়েছি, আর বাটিতে তুলে রেখে দিচ্ছি। এই যে ইলিশের তেলটা, এইটা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে খুবই ভালো লাগে। তো আমি আজ তুলে রাখছি না, ওই তেলের মধ্যেই যোগ করে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরের সুন্দর একটা গন্ধ আসা অবধি আমি ভাজা করে নিচ্ছি। তারপরেই দেখো কাঁচা লঙ্কা যে রেখেছিলাম সামান্য ফাটিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে কালো জিরের সাথে লঙ্কাটাও হালকা করে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা ভাজারও একটা সুন্দর গন্ধ ওঠে, তো ততক্ষণ অবধি ভেজে নিলাম। এবার যোগ করে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজের টুকরোগুলো ভালোভাবে দিয়ে নিলাম, ধীরে ধীরে একটু হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে ছেড়ে দিলাম। তারপর এগুলো একটু সামান্য ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কিন্তু। সমস্তটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন টুকরো করে কেটে রাখা আলুগুলো যোগ করে দিলাম। আজকের আলুগুলো এইভাবে লম্বা করে কেটেছি, আর সামান্য পাতলা করেছি, খুব বেশি মোটা রাখিনি, কেননা সেদ্ধ হতে অনেকটা সময় নেবে। তো এইভাবে সুন্দরভাবে আলুগুলো দিয়ে নিলাম। এবার সমস্তটার সাথে এটাও নেড়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যোগ করে দিলাম বেগুনের টুকরোগুলো সুন্দরভাবে নেড়ে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসে, লালচে অবধি হালকা নরম হয়ে যাবে, ততক্ষণ অবধি নেড়ে নেড়ে ভালোভাবে ভেজে নেব। বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেল, তারপরেই যোগ করে দিলাম টমেটোর টুকরো। টমেটোর সাথে বেগুন আলু সমস্তটা আরও একটু কষা করে নিচ্ছি, সুন্দরভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে।
যেহেতু বেগুনটা এখনও লালচে রং আসেনি, তাই আর একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না লালচে লালচে হয়ে ভাজা হয়ে আসে। বন্ধুগণ, সাথে থেকো, শেষ পর্যন্ত দেখো প্লিজ। বেগুনগুলোতেও রং ধরে গেছে। এখন পরবর্তী উপকরণ হিসেবে আমি প্রয়োজন মতো লবণ যোগ করে দিলাম। লবণটা স্বাদ বুঝে দিতে হবে। একসাথেই দিচ্ছি সমস্ত আলু, বেগুন, সবজি আর ঝোল সমস্তটার আন্দাজ মতো। তারপরে দিয়ে নিলাম হলুদের গুঁড়ো। এবার এগুলো সমস্ত দিয়ে আবার একবার ভাজা ভাজা করে নেব। সাথে কিছু চিনির দানাও দিয়ে দিলাম, খুব বেশি নয়, অল্প। চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্স আসে, টমেটো রয়েছে যেহেতু, সেই জন্য চিনিটা দেওয়া অতি প্রয়োজন। তো আবার খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার পরবর্তী উপকরণ হিসেবে কি যোগ করব আপনারা সবাই দেখতে থাকুন। এখন থালাটি যোগ করলাম, যোগ করে কিছু সময় আরও সবজিগুলো নরম হওয়ার অপেক্ষা করলাম। থালা খুলে নিলাম, দেখুন এখন এই রকম অবস্থা। আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর ধীরে ধীরে পরবর্তী ধাপে এগোতে থাকবো। বেশ কিছু সময় নাড়ানাড়ি হয়ে গেছে। এখন যোগ করে দিলাম প্রয়োজন মতো জল। পরিমাণ মতো জল দিলাম। ইচ্ছে হলে আপনারা গরম জল, হালকা গরম জল দিতে পারেন। আমি ঠান্ডা জলই যোগ করলাম। খুন্তি দিয়ে আবার নাড়িয়ে নিলাম। নিয়ে এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। আলু, বেগুন, টমেটো সমস্তটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য অপেক্ষা করব। বেশ কিছুটা টাইম দিয়ে দিয়েছি। টকবক করে ফুটে গিয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আশা করছি। খুন্তি দিয়ে একটু দেখে নিলেই হয়। তো তারপরে আমি এবার ধীরে ধীরে মাছ যোগ করতে থাকবো। তার আগে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে নেব হালকা মতো। হ্যাঁ, আমি দেখুন আলুগুলো একটু চেপে দেখে নিচ্ছি, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। বেশি নাড়াঘাটা করলাম না, আলু আর বেগুনগুলোও যাতে গোটা গোটা থাকে তাই বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না। এবার ধীরে ধীরে মাছগুলো যোগ করে নিলাম। তারপরে হালকা করে এই ঝোলটার মধ্যে ডুবিয়ে দিলাম যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যেতে পারে আর মাছের যে স্বাদটা রয়েছে ঝোলের মধ্যে প্রবেশ করে যেতে পারে। এইভাবে সুন্দরভাবে আমি রান্নাটি আজকে করে নিচ্ছি। আশা করছি দেখে আপনাদের সবাইয়েরই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন প্লিজ। আশা করছি সবাইয়েরই খুব ভালো লাগবে। আর কিছুটা সময় ভালোভাবে ফুটতে দিয়েছি, তারপর ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি আর আঁচটা বন্ধ করে দিয়েছি। দেখুন 5-10 মিনিট পরে ঢাকনাটি খোলার পর দেখতে তো এইরকম হয়েছে। আশা করছি খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুগণ, আজকের মতো যেভাবে আমি রেসিপিটি বানালাম ঠিক সেইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন প্লিজ। আজকের মতো রেসিপি শেষ। ফটো সেশন চলছে, আপনাদের দেখে নিচ্ছি কেমন লাগলো পুরোটাই দেখে বলবেন। ফটোগুলো আমার দেখতে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সময় দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ।